আজ দেখাবো প্রেসার কুকারে কিভাবে সহজ পদ্ধতিতে গরুর মাংস নরম এবং মজাদারভাবে রান্না করা যায়। খুব অল্প সময়ের ভিতর গরুর মাংসটা রান্না করব। তো এই অল্প সময়ের ভিতর এভাবে রান্না করব, তার কারণ বর্তমান সময়ে গ্যাসের সিলিন্ডারের দাম যেভাবে বৃদ্ধি পাচ্ছে, এতে আমাদের দৈনন্দিন রান্নার খরচটা কিন্তু বেড়েই চলেছে। এর জন্য গ্যাস যাতে কম পরিমাণে ব্যবহার করা যায়, এই কারণে এভাবে করে রান্না করব। আর এভাবে রান্না করলে কিন্তু সময়ও কম লাগে, গ্যাসও কম খরচ হয় এবং খাবারটাও খুবই মজাদার হয়। তো প্রথমে আমি 1 কেজি গরুর মাংস খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এরপর আমি এর ভিতর পরিমাপ মতো সরিষার তেল, হলুদ এবং গরম মশলা আমি এখানে যতটুকু পরিমাণ ব্যবহার করব এটা আমি আলাদা করে নিয়ে ধুয়ে নিচ্ছি। এরপর আমি প্রেসার কুকারের ভিতর দিয়ে দিব। গরুর মাংস কিন্তু অনেকভাবেই রান্না করা যায়। অনেকে কষিয়ে তারপর ঝোলের পানি দিয়ে রান্না করে, আবার অনেকে মাখিয়ে রান্না করে। তো আমি আজকে মাখিয়ে রান্না করব। আমার কাছে মাখিয়ে রান্না করাটা খুবই ভালো লাগে। তো আমি এখানে পরিমাপ মতো রসুন বাটা এবং আদা বাটা দিয়ে দিব। তো এইখানে আদা বাটা এবং রসুন বাটার পরিমাপটা যদি সমান সমান হয় তাহলে কিন্তু মাংসের টেস্টটা বেশি ভালো লাগে। যদি রসুনের পরিমাণটা বেশি হয়ে যায় সেক্ষেত্রে মাংসের যে টেস্ট সেটা কিন্তু চাপা পড়ে যায়। এই কারণে আমি এখানে আদা এবং রসুনটা সমপরিমাপ দিয়েছি 1 টেবিল চামচ করে। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিতে পারেন, কারণ এক একজনের রান্নার কৌশল এক এক রকমের, এক একজন এক এক রকমের রান্না করতে পছন্দ করে। সব ধরনের রান্নাই অনেক মজা হয়। তো আমি আমার মন মতো করেই রান্নাটা করি। তো আমরা যেমন ঝাল খাই ততটুকু পরিমাণে ঝাল দিলাম। যারা এখানে ঝাল বেশি খাবেন তারা মরিচ বাটাটা বেশি দিবেন, আর যারা কম খাবেন তারা পরিমাপ মতো দিবেন। তো সব মশলা দেওয়া হয়ে গেলে আমি এখানে লবণ দিতে ভুলে গিয়েছিলাম প্রথম দিকে, এখন লবণটা দিয়ে দিলাম পরিমাপ মতো। তো এখন সব মশলা যখন দেওয়া হয়ে যাবে তখন আমি এটাকে খুব ভালোভাবে মিক্সড করে নিব। তো আমি এখানে আস্ত রসুন দিয়ে দিলাম। আসলে রসুনের কোয়ার ভিতরে যখন মাংসের মশলাটা খুব ভালোভাবে যায় তখন গোটা রসুনগুলো খেতে কিন্তু আমার কাছে খুবই সুস্বাদু লাগে। 2-1টা কাঁচামরিচও দিয়ে দিলাম যাতে ফ্লেভারটা খুব ভালো আসে। এখন সব মশলাগুলো একসাথে সুন্দরভাবে মিক্সড করে নিব। এক্ষেত্রে মিক্সড করার সময় কিছু কিছু বিষয় একটু খেয়াল করবেন, সেটা হলো পেঁয়াজগুলা সুন্দরভাবে লবণের সঙ্গে ভালোভাবে মথে নিয়ে তারপর হচ্ছে বাকি সব মশলাগুলো মাংসের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এতে কিন্তু টেস্টটা ভালো আসে। আর যত ভালোভাবে এটাকে মাখানো যায় ততই কিন্তু রান্নার টেস্টটা বেশি ভালো আসে। সবথেকে ভালো হয় যদি এভাবে মাখিয়ে ম্যারিনেট করে কিছুটা সময় আধা ঘন্টার মতো যদি রেখে দেওয়া যায় তাহলে কিন্তু টেস্টটা আরও বেশি ভালো লাগবে। তো আমাদের কাছে সময় ছিল না, এই কারণে আমরা ইনস্ট্যান্ট রান্নাটা সেরে ফেলেছি। তো আমার মাখানো শেষ। এখন আমি প্রেসার কুকারের ঢাকনাটা লাগিয়ে দিয়ে 10 থেকে 15 মিনিট অপেক্ষা করব। মানে আমার প্রেসারে 5 থেকে 6টা সিটি দিলেই কিন্তু আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। এক এক ধরনের প্রেসার কুকারে এক এক রকমের সময় লাগে। তো আমার রান্না কিন্তু কমপ্লিট। আসলে রান্নাটা এতই টেস্টেড ছিল যে আমরা রান্না করার পর অর্ধেক মাংসই খেয়ে ফেলেছি। এখানে অল্প কিছু বাকি আছে। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।